শেয়ার করব সপ্তাহের একটা দিন কাজ করে বাদবাকি 6টা দিন কিভাবে আমি ঝামেলামুক্ত থাকা যায়। এরা সংসারের জন্য যতই পরিশ্রম করুক না কেন, যতই কষ্ট করুক না কেন, তবুও কিন্তু তাদের বদনাম থেকেই যায়। কারণ তারা মেয়ে, তারা গৃহিণী, মানে ঘরের কাজ করে, তাতে তাদের কোনো নাম নেই, কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, কোনো কিছু না। খালি খালি তারা দিনের পর দিন কষ্ট করেই চলেছে। যেমন আমি দেখো না, সংসারের জন্য এটা সেটা দিনের পর দিন করেই যাচ্ছি। সংসার সামলানো, বাড়ির প্রত্যেকটা লোকের খেয়াল রাখা, বাচ্চা সামলানো, সমস্ত কিছু। তবুও কোথাও না কোথাও যেন একটা কমতি থেকেই যায়। সমস্ত কিছু করার পরেও পাওয়া সম্ভব নয় আমার দ্বারা। কারণ জানি না যে কোন জায়গাতে আমার কমতি আছে, হয়তো কোনো না কোনো জায়গাতে কমতি আছে। আমার সংসারে লোকজন বলতে খুবই কম, আবার খুবই বেশি। লোক বলতে না তো আমার শাশুড়ি আছে, না তো আমার জা আছে। আছে আমার 2 ছেলে মেয়ে, আমার ভাসুরের 2 ছেলে মেয়ে, ভাসুর, শ্বশুর আর আমার হাজব্যান্ড। তো এই কয়জনকে নিয়েই আমার সংসার। যা কথোপকথন নিজের মধ্যেই নিজে রেখে দিতে হয়। না তো কাউকে কিছু বলতে পারি, না তো কিছু সহ্য করতে পারি। ওই যে যখন একটু খারাপ লাগে তখন নিজেই একটু কান্না করি, এই আর কি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ারই করলাম। আর আজকে তোমাদের সাথে তেমন কিছু নয়, আজকে তোমাদের সাথে প্রথমেই আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কিন্তু আমি এখানে বেশ কিছুটা মশলা করে নিয়েছি। আর এখানে নিয়েছিলাম জিরে, তারপরে শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা নিয়ে পেস্ট করে নিয়েছি। আর সবথেকে রান্নাঘরের বড় ঝামেলা হচ্ছে এই যে আদা রসুন। আদা রসুন ছুলতে সংসারের বেশিটা সময় কিন্তু চলে যায় রান্নাঘরে। আর এই আদা রসুন ছুলতে ছুলতে কিন্তু অনেকটা সময় চলে যায়। সেই জন্য সপ্তাহের একটা দিন যদি আদা রসুনগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে বা ছুলে রাখা যায়, তারপরে যদি সেটাকে পেস্ট করে এইভাবে কন্টেনার ভরে রেখে দেওয়া যায় ফ্রিজে, তাহলে কিন্তু রান্না করাটা অনেকটা ইজি হয়ে যায়। যেমন ধরো যখনই আমার মশলার দরকার হবে তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি রান্নায় এটা ব্যবহার করতে পারবো। আর এই যে রসুনগুলো ছুলতে অনেকটা সময় চলে যায়, তো রসুনগুলোকে আমি ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। জলের মধ্যে রাখলে না রসুনের যেই খোসাগুলো, ওগুলো ছাড়াতে কিন্তু বেশ সুবিধা হয়। তো রসুনগুলোকেও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এটাকেও আমি একটা আলাদা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তো সমস্ত কিছু মশলাগুলো একে একে করে আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দেব, যাতে আমার সুবিধা অসুবিধায় এগুলো বের করে কাজে লাগাতে পারি। আর বেশ কিছু পেঁয়াজ আমি ছুলে রেখে দিয়েছিলাম, মানে পেঁয়াজের খোসাগুলো ছুলে রেখে দিয়েছি। অন্য একটা কন্টেনারে ভরে এগুলোও আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর চলে আসলাম এদিকে একটু সবজি কাটতে। বেশ কিছু পটল কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে চলে এসেছি চিচিঙ্গে কাটতে। আর এই যে চিচিঙ্গে কোচাতে তো বেশ খানিকটা সময় লাগে। তো আজকে হাতে একটু ফাঁকা সময় ছিল, ভাবলাম যে যাই চিচিঙ্গে কটা কেটেই রাখি। তো চিচিঙ্গেগুলোকে ভালো করে আমি দেখো কেটে রেখে দিচ্ছি। এগুলোকে চিচিঙ্গেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে আমি কুচিয়ে রেখে দিচ্ছি, কারণ চিচিঙ্গেগুলো কোচাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো কুচিয়ে রাখা আমার হয়ে গেছে। আর এই দেখো এখানে একটা কন্টেনারের মধ্যে ভরে আমি চিচিঙ্গেগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর একটা মন খারাপের মধ্যে দিয়েও কিন্তু কাজগুলো আমাদেরকে প্রতিনিয়ত করে যেতেই হয়। তো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিতেই পারো।
এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছিল। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি, মানে যে লঙ্কার বোঁটাগুলো সেই বোঁটাগুলো ফেলে ঝুড়িতে রেখে দিচ্ছি। ঝুড়িতে রাখার একটাই কারণ লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে নেবো, আর ধুয়ে লঙ্কাগুলোকে রোদ্দুরে দিয়ে দেবো। রোদ্দুরে দিয়ে দিলে লঙ্কাগুলোর ভেতরে যে জলটা থাকে অনেকটাই চলে যাবে। তারপরে এই দেখো আমি কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। আর এটা কিসের বলো তো, এটা একটা বিরিয়ানির যে কোটো, সেই কোটোয় আমি তো ফেলে না দিয়ে এগুলোকে রেখে দিয়েছি, কোনো না কোনো কাজে লেগে যাবে সেই জন্য। তো এই কন্টেনারের মধ্যে ভরেই কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে লঙ্কাটা অনেক দিন ভালো থাকে আর আমার সময়তে আমি বের করেও নিতে পারবো ফ্রিজ থেকে। তো সেই জন্য দেখো এই যে পুরো বক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে এসেছিলো বেশ কিছু বাজার, তার সাথে নিয়ে এসেছিলো এক ট্রে ডিম। তো এই ডিমগুলোকেও আমি ভালো করে দেখো গুছিয়ে নিচ্ছি। আর ডিমগুলো না আজকে আর ধুয়ে রাখবো না, তো যেই কটা ডিম লাগবে তখনই আমি ধুয়ে ধুয়ে ব্যবহার করব, কারণ এতটাই গরম পড়েছে ডিমগুলো ফ্রিজে যদি ধুয়েও রাখি না খুব তাড়াতাড়ি ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যে এরকম একটা বাটিতে করে ডিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই, যখন দরকার হবে তখন বের করে ধুয়ে নেব। আর এখানে বেশ কিছু নারকেল ছিল, সেই নারকেলগুলোকেই দেখো এই যে ফাটিয়ে নিয়েছি। আর নারকেলগুলোকে আমি কুড়িয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, কারণ কি বেশিরভাগ সময়তে চিংড়ি মাছের মালাইকারি করতে কিন্তু নারকেলের প্রয়োজন হয়। আর ছেলে মেয়ে কিন্তু নারকেল খেতে খুবই ভালোবাসে, সেই জন্য দেখো কুড়িয়ে এই যে এইভাবে সমস্ত কিছু কোটো কোটো ভরে ভরে কন্টেনার বক্সগুলো ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এখানে কিন্তু প্রতিটার মধ্যে সবজি মশলা নারকেল এইসবই আছে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গুছিয়ে এইভাবে আমি রেখে দিয়েছি। তারপরে কিছু টুকিটাকি জিনিস ছিল, আর এই লাল কোটোটার মধ্যে রেখে দিয়েছিলাম আমি বেশ কিছু রসুন, মানে রসুনের খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়ে এসেছিলো লবণ ডাল, সেইগুলোও দেখো লবণের পাত্রে আমি লবণটা ঢেলে নিচ্ছি। আর এটার মধ্যে না পুরোপুরি 1 কেজি লবণ ধরে না, কিছুটা বাকি থেকেই যায়। সংসারের প্রতিটা কাজই কিন্তু নিখুঁতভাবে করার চেষ্টা করি, তবে জানি না যে কতটুকুনি নিখুঁত আমি করতে পারি। তবে সংসারটা যেহেতু নিজের, সেই জন্য চেষ্টা করি সংসারের প্রতিটা কাজ ঠিকঠাকভাবে করবার, যতটা এগিয়ে করা যায় এটাই আর কি। মানে একটার পরে একটা কাজ তো লেগেই যায়, তবুও যেইটুকুনি কাজ আমি এগিয়ে রাখতে পারি। ডাল ঢালা হয়ে গেছে। আর এখানে দেখো বেশ কিছুটা আমুল দুধ আমি ঢেলে নিচ্ছি, কারণ মাঝে মধ্যে না একটু দুধ চা খাই, তো সেই জন্য একটু দুধের প্রয়োজন হয়। আর এখানে 1 কেজি এর একটা দুধের প্যাকেট নিয়েছিল, কারণ মাঝে মধ্যেই দুধটার খুবই প্রয়োজন হয়, সেই জন্য এখানে দেখো আমি ঢেলে নিয়েছি। অল্প অল্প করে ঢেলে নিই, কারণ কি পুরোটা ঢাললে দুধটা না ঠিকঠাকভাবে থাকবে না, ওটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এরকম প্যাকেটের মধ্যে দুধটা বেশিরভাগটা রেখে দিয়েছি, রেখে দিয়ে ওটাও একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো। আর কিছুটা আমি ঢেলে নিয়েছিলাম আমুল দুধ। তো দেখো এই যে দুধটা ঢালার পরে সাইডে লেগে ঠেকে থাকে, তো সেটাই আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কোটোকাটি মোছা, তারপরে এই যে যেসবগুলো নিয়ে এসছে লবণ, তারপরে ডাল, 2 রকমের ডাল নিয়ে এসেছিলো, দুধ, এইগুলো ঢালতেও কিন্তু বেশ কিছুটা সময় চলে যায়। এই সমস্ত কাজবাজি আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি দেখো রান্নাঘরের যেই ওয়ালের আর কি এই যে শোপিসটা আছে, এটাকে ভালো করে শোকেসটাকে মুছে নিতে, কারণ এর মধ্যে যেসব জিনিসপত্র আছে সেগুলো না হয় নোংরা হবে না, কিন্তু উপরের যে কাজটা আছে না, যেহেতু আমার কিচেন চিমনি নেই, তো সেই জন্য তেল চিটচিটে মাঝে মধ্যে হয়েই যায়, সেই জন্য এটাকে একটু কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কাঠের দিকটা, এটাতে কিন্তু ততটা তেল চিটচিটে বা তেলের কোনো ছিটে ফোটাও আসে না, জানি না কেন, কারণ কি রান্নাঘরের খুবই কাছে এটা, তবুও কিন্তু এটাতে তেল চিটচিটে হয়নি, কিন্তু কাজটার মধ্যে মাঝে মাঝে ছোপ ছোপ হয়ে যায়, সেই জন্য কাজটাকে আমি কলিন দিয়ে মাঝে মধ্যেই পরিষ্কার করে নিই। আর এই যে যেই দেখতে পাচ্ছ এখানে যে জিনিসগুলো রয়েছে, এগুলো কিন্তু ভীষণই প্রিয় আমার, কারণ সংসারের প্রতিটা জিনিসই কিন্তু আমার নিজে হাতে করে কেনা বা নিজে হাতে করে গুছিয়ে রাখা, সেই জন্য প্রতিটা জিনিস আমার ভীষণই প্রিয়। তো সেই জন্যই এগুলোকে যেইটুকুনি আমার আছে সেইটুকুনি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রান্নাবান্নার সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরের যে দরজাটা আছে না, দরজাটা মুছতে। হ্যাঁ, তবে এই রান্নাঘরের দরজাটাও কিন্তু ভালোই ময়লা হয়, কারণ কি তেলে ছিটে ফুটা যেমন আসে, আর পাশের বাড়ির যে মামি রান্না করে ধুমোকালিটাও আসে, সেই জন্য না কালি কালি হয়ে যায় সমস্ত জায়গা আমার। এটা তোমরা আগে পরেও শুনেছো বা জানতে পারো, যখনই আমি কথাগুলো বলি তখন। তো ওখানটা পরিষ্কার করে চলে এসেছিলাম উপরে।
তো টেবিল ক্লক কোনোভাবে দেয়াই যায় না, কারণ কি যতই দিয়ে রাখি না কেন সেই ওলটপালট হয়ে যায়, এতটাই হাওয়া চলে।